এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে, এমন পরিস্থিতিতে নির্বাচন কি নির্বাচন হবে? এই জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলো এসেছে। আমরা আশা করি যদি বেসিক বিষয়ে, মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয়, তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে। এবং যদির কোনো সুযোগ নাই, সংস্কার করতে হবে, ভালো নির্বাচনও করতে হবে ইনশাল্লাহ। এটা তারা বলতে পারবে, আমাদের বক্তব্য এরকম না, আমরা এই বক্তব্য এখনো দিই। বিভিন্ন জায়গায় মত বলে যে বিভিন্ন ধরনের একটা অস্থিতিশীল পরিবেশ সে মব সর্বকালে বাংলাদেশে ছিল, এটা 72 সাল থেকেই শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এটা কন্টিনিউ করছে। কিন্তু এই মব আমরা চাই না, আমরা মবের ঘোর বিরোধী। কোনো মব নাই, এবং দেখবেন যে এই সমস্ত মবে জামাত ইসলামের কোনো কর্মী সমর্থক কোথাও জড়িত নাই। এটা নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ যাদের লোক তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, এরপরে রাষ্ট্রের দায়িত্ব। শুধু রাষ্ট্রকে সব দিলে হবে না, বিভিন্ন দলের লোক যারা জড়িত আছে ওই দলের মৌলিক দায়িত্ব নিজের কর্মীদেরকে আগে সামাল দেওয়া, এরপরে রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে পাশাপাশি। আপনারা কি ক্ষমতা গেলে কি এটা কি মানে এর বিরুদ্ধে এটা নির্মূল করা হবে ইনশাল্লাহ, কোনো মব সহ্য করা হবে না। বিচার একটাই চলবে, বিচার কারো হাতে তুলে দেওয়া হবে না, বিচার থাকবে আদালতের হাতে ইনশাল্লাহ।